وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوف خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد درود পারেন তো বলেন আমার সাথে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। সবাই কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম
নামাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, নিরাশ হব না, ভয়ও করব না, নিরাশ হব না, ভয়ও করব না। দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ, দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ, কেউ না করুক আমি করব কাজ। আমাদের কি হতাশা ছিল? এই 15টি বছর যাবত আমাদেরকে ঘরে থাকতে দেয় নাই, কোরআনুল কারীমের তালিম করতে দেয় নাই, সেখান থেকে ধরে নিয়ে বলেছে আমরা নাকি নাশকতার পরিকল্পনা করি, ঠিক না? এই সমস্ত করে আমাদেরকে থামানো যায় নাই, আয়না ঘর দিয়ে আমাদেরকে থামানো যায় নাই, ফাঁসি দিয়ে আমাদেরকে থামানো যায় নাই, গুম করে আমাদেরকে থামানো যায় নাই। আমাদেরকে যদি তোমরা শেষ করতে চাও, আমরা শেষ হব না, আমরাই ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, তোমরাই হারিয়ে যাবা। জোরে কোন ঠিক না? দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে, ঠিক কিনা? দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে। আমি তাই তো থামব না, বাধা বানব না, মিছেই কাঁদব না, বৃথা সাজব না, বাধা বানব না, বৃথা সাজব না। আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ, আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ, কেউ না করুক, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমরা নতুন করে শপথ নিয়েছি, এই জমিনের মধ্যে 5ই আগস্টে বিপ্লব হয়েছে, এখনো পর্যন্ত ইসলামী বিপ্লব হয় নাই। এই জমিনের মানুষ জুলুম থেকে মুক্তি পেয়েছে, তবে এখনো পর্যন্ত ইসলামী বিপ্লব হয় নাই। আমরা নতুন করে শপথ নিয়েছি, জমিনের মধ্যে ইকামত দ্বীন করব, দিন প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করব, কোরআন প্রতিষ্ঠা করব, এই কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে ছাড়ব। এই কোরআনকে যদি সংসদের মধ্যে নেওয়া যায়, তাহলে জমিনের মধ্যে কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না, কোনো জুলুমকারীর জায়গা হবে না। তাদেরকে আমরা ভাসিয়ে দিয়েছি ওই বঙ্গোপসাগরে, সেখান থেকে কোনোদিন চট করে বাংলার জমিনে তারা ঢুকতে পারবে না। কারা কারা যেখান দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। তোমাদের সামনে হলো সমুদ্র, আর তোমাদের পিছনে হলো শত্রু বাহিনী। এই বিশাল শত্রু বাহিনী, হয় তোমরা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে ডুবে মরবে, অথবা শত্রু বাহিনীর সাথে মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনবে। কোনটা সিদ্ধান্ত তোমরা নেবা? তারেক বিন জিয়াদ তার এই তেজোদ্দীপ্ত রক্ত গরম করা বয়ান শুনে তরুণ সেই সমস্ত সৈন্যবাহিনী সিদ্ধান্ত নিয়েছিল বিদায় আজকে ইসকন, আজকে সেই স্পেন মুসলমানদের দীর্ঘ সময় যাবৎ মুসলমানরা সেই স্পেনকে শাসন করেছিল। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে যদি সেই রকম একটি সোনালী সমাজ আমরা গড়তে চাই, সেই রকম একটি ইসলামিক সমাজ আমরা গড়তে চাই, যেই সমাজের মধ্যে বৈষম্য থাকবে না, যেই সমাজের মধ্যে টেন্ডারবাজি থাকবে না, যেই সমাজের মধ্যে রডের বদলে বাঁশ দেওয়া হবে না,
ওই রকম একটি সমাজ যদি আমরা গড়তে চাই, তাহলে এই তরুণদের হাতে এই দেশ নিরাপদ থাকবে। এই তরুণরা সিদ্ধান্ত নিয়ে চিরবিদায়। আজকে আমাদের সমাজে ওই ইসকন হিন্দুত্ববাদীরা কোনো জায়গা করতে পারে নাই। তরুণদের একতার কারণে আমরা দেখলাম 2 দিন আগে প্রধান উপদেষ্টাকে সব ধর্মের লোকেরা, সব মতের লোকেরা, সব দলের লোকেরা ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের 56,000 বর্গমাইলের এই বাংলাদেশ আমরা কোনো উগ্র হিন্দুত্ববাদীর হাতে ছেড়ে দিতে পারি না। জোরে কোন ঠিক কিনা? এই ঐক্যবদ্ধতা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। গরিব দুঃখীর মুখে হাসি ফোটায়া দিবেন কে? নারে তাকবীর! আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলেন আমিন। আমাদের এই 60 জন যুবক সহ এলাকার সমস্ত যুবকদেরকে আজকে আমরা দোয়া করি, তাদেরকে আল্লাহ তাআলা ইসলামের এক একটা সৈনিক হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। তবে যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা এক ওয়াক্ত নামাজও ছাড়বো না ইনশাআল্লাহ। কারা কারা ছাড়বেন হাত তুলে? ছাড়বেন? মাঝে মাঝে টেস্ট হবে, কিন্তু জোশে হুশ হারালে চলবে না। আমরা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। আজান যখন হয়ে যাবে, দোকানপাট বন্ধ হয়ে যাবে, টেলিভিশন বন্ধ হয়ে যাবে, চায়ের কাপে ঝড় তোলা বন্ধ হয়ে যাবে, দল বেঁধে সবাই মসজিদে যাব। কারা কারা রাজি আছেন? দুহাত তোলা, আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন আমরা একটু এক এক করে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, ওয়া'আদাল্লাহ, ওই সমস্ত ঈমানদারদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ওয়াদা করেছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকে জমিনের খলিফা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে পূর্ববর্তী বিভিন্ন জাতিদেরকে তিনি জমিনের খলিফা বানিয়েছেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা, আর তিনি পূর্বে তাদের জন্য যে দ্বীনকে দিয়েছেন, সেই দ্বীনকে তিনি মজবুত ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দেবেন। আল্লাযীনা ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্না লাহুম দীনাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে দিবেন, মজবুত করে দিবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, আর তিনি পিছনের ভয়কে দূর করে দিবেন, নিরাপদ করে দিবেন জমিন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তবে শর্ত হলো কেবলমাত্র গোলামি করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। তার সাথে কাউকে অংশীদার করা যাবে না, কাউকে শরীক করা যাবে না। ইবাদতের মালিক একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, আর যারা কাফের, যারা বেঈমান, যারা আল্লাহকে স্বীকার করে না, তারা হলো ফাসিক। আমরা কি ঈমানদারদের দলে থাকবো নাকি ফাসিকদের দলে থাকবো? আরো জোরে বলেন, কার দলে? তাহলে ফাসিকদের কথা বাদ, এখন আমরা ঈমানদারদের কথা বলবো। যেই ঈমানদারেরা ঈমান আনার পর আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনকে পরিচালনা করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে জমিনের খলিফা বানিয়ে দিবেন। জোরে কোন না সুবহানাল্লাহ। এই খলিফা আপনার বাড়ির পাশের যে ব্লাউজ সিলায় ওই খলিফা না, এই খলিফা আপনার বাড়ির পাশের যে পাঞ্জাবি সিলায় ওই খলিফা না, এই খলিফা আপনার বাড়ির পাশের যিনি মানুষের জামা সিলায় সেই খলিফা না। এই খলিফা হলো জমিনের খলিফা।
যেই খলিফা জমিনের নেতৃত্ব দেয়, যেই খলিফা জমিনের কর্তৃত্ব দেয়, যেই খলিফা জমিনকে আল্লাহর বিধানের আলোকে পরিচালনা করে, আল্লাহর আইন দিয়া যে সমাজ পরিচালনা করে, আল্লাহর আইন দিয়া যে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে, আল্লাহর আইন দিয়া যে চেয়ারম্যানের কার্যালয় পরিচালনা করে, আল্লাহর আইন দিয়া যেই লোক ডিসি অফিস পরিচালনা করে, আল্লাহর আইন দিয়া যে সংসদ পরিচালনা করে, ওই সংসদীয় নেতা, ওই সংসদের প্রধান যিনি, তিনি হলেন খলিফা। বলেছেন কে? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যদি তোমরা ঈমান আনতে পারো, সৎ কাজ করতে পারো, আল্লাহর একমাত্র আল্লাহর গোলামি করতে পারো, 4 নাম্বার যদি আল্লাহর সাথে কাউকে শিরিক না করো, এই 4টা শর্ত পূরণ করতে পারলে আল্লাহ তাআলা বলছেন লা ইস্তাখলিফান্নাহুম। লাম তাকিদ, নুনে তাকিদ সাকিলা। আল্লাহ তাআলা এখানে তাকিদ দিচ্ছেন, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জমিনের খলিফা বানিয়ে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেন নাই, ফেরেশতাদের সাথে তিনি আলাপ করলেন, ওই সময় থেকে তিনি আমাদেরকে বলেছেন খলিফা। বলেন কি? কার খলিফা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ফেরেশতারা, আমি জমিনের মধ্যে একদল জাতি পাঠাবো যারা হবে আমার খলিফা। আল্লাহ তাআলা জানায় দিতে চান, আসমানের উপরে যেই তোমরা যা কিছু দেখতে পাও, চন্দ্র আমার আইন মেনে চলে, সূর্য আমার আইন মেনে চলে, গাছপালা তরুলতা গুলো আমার আইন মেনে চলে, সমুদ্রের তলদেশে যে প্রাণীগুলো তোমরা দেখতে পাও না, তারা আমার আইন মেনে চলে। কিন্তু জমিনের মধ্যে আমি তোমাদেরকে পাঠালাম, সেখানকার আমার আইনগুলো তোমরা বাস্তবায়ন করবা। আমার খেলাফতের দায়িত্ব আমি তোমাদেরকে দিয়ে জমিনে পাঠালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সবাই বুঝে থাকলে বলেন তো, আমরা খলিফা কার? আরো জোরে বলেন। জমিনের মধ্যে যারা আল্লাহর আইনের কথা বলবে, জমিনের মধ্যে যারা আল্লাহর কোরআনের কথা বলবে, জমিনের মধ্যে যারা আল্লাহর নীতির কথা বলবে, জমিনের মধ্যে যারা কোরআনের শাসনের কথা বলবে, জমিনের মধ্যে যারা কোরআনের হুকুমের কথা বলবে, তারা হলো আল্লাহর খলিফা। আর জমিনের মধ্যে একদল মানুষ রয়েছে, মানুষের বানানো আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, মানুষের বানানো সংবিধান দিয়ে দেশ চালাতে চায়, মানুষের বানানো নিয়ম কানুন দিয়ে সমাজ পরিচালনা করতে চায়। ওরা মূলত আল্লাহর খলিফা নয়। যারা জমিনের মধ্যে আল্লাহর আইনের বাহিরে কথা বলবে, মানুষের বানানো আইন দিয়ে সমাজ পরিচালনা করতে বলবে, ওরা আল্লাহর খলিফা না, ওরা হলো খলিফাতুশ শয়তান। জোরে কোন ঠিক কিনা? জমিনের মধ্যে আল্লাহর খলিফা হবে তারা কোরআনের আইনের কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বললেন, আল্লাযীনা ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। তোমাদের মধ্যে যারা ঈমানদার। এখন বলেন তো দেখি, সমাজের মধ্যে এমন কিছু মানুষও আছে, আব্দুর রহিমের বেটা আব্দুল করিম, নাম তার আব্দুল করিম, বাবার নাম আব্দুর রহিম, কিন্তু দেখা যায় জমিনের মধ্যে আল্লাহর আইনের কথা বললে তার চেহারা কালো হয়ে যায়। আছে না নাই? জমিনের মধ্যে কোরআনুল কারীমের কথা বললে চেহারা কালো হয়ে যায়। আছে না নাই? যদি এমন হয়ে থাকে, আব্দুর রহিমের বেটা আব্দুল করিম ইমানদার পরিচয় দেয়, কিন্তু লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, আল্লাহর খেলাফতের কথা শুনতে তাদের ভালো লাগে না। বুঝতে হবে ওর ইমানের মধ্যে ঘুণ পোকায় ধরেছে, ওর ইমানের মধ্যে ঝামেলা আছে। এই রকম ঝামেলা যুক্ত ইমানদাররাই হলো টাটকা মুনাফিক। এরা কি? টাটকা মুনাফিক। দীর্ঘ 15-16 বছর যাবত এই মুনাফিক গুলা সবচাইতে বেশি সুবিধা ভোগ করেছে। জোরে কোন ঠিক না বেটি? যদি নতুন করে ঈমান আনেন তাহলে ওয়েলকাম জানাবো। আর যদি আপনার ভিতরে পিছনের স্বৈরতন্ত্রের লেশ মাত্রা থাকে, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। কারণ ওই স্বৈরতন্ত্রের মধ্যে শুধুমাত্র স্বৈরতন্ত্র নয়, বরং সেখানে ছিল ইসলাম বিদ্বেষ, সেখানে ছিল নাস্তিক্যবাদ, সেখানে ছিল হারামতন্ত্র। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য রব্বুল আলামিন বললেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করছেন। ওয়াদা করছেন কে? আল্লাহর ওয়াদা কি দুর্বল না সবল? আল্লাহর ওয়াদা কি কখনো মিস হবে? এই পৃথিবীর মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে।
এই পৃথিবীর মানুষ কথা দিয়ে কথা বরখেলাপ করে, এই পৃথিবীর মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা কখনোই তার ওয়াদাকে কখনোই এদিক সেদিক করবেন না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, ওয়াদা হলো মাজির সিগা, তার মানে ইতিমধ্যেই আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদার কারণে 15-16 বছর যাবত ইমানদারেরা ধৈর্য ধারণ করেছিল। আয়নাগর তাদেরকে থামাতে পারে নাই, ফাঁসি জেল জুলুম তাদেরকে থামাতে পারে নাই, মাটি কামড় দিয়ে তারা পড়েছিল। তাদেরকে বলা হতো পাকিস্তানপন্থী, তাদেরকে বলা হতো আফগানিস্তানপন্থী, কিন্তু তারা কেউ পাকিস্তান পালিয়ে যায় নাই, তারা কেউ আফগানিস্তান পালিয়ে যায় নাই। মাটি কামড় দিয়া এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে তারা বসেছিল, ধৈর্য ধারণ করেছিল, কোরআনের কথাগুলো বলতে তারা দ্বিধা করে নাই, বুক পেতে দিয়েছিল, কল্লাটা পেতে দিয়েছিল। আল্লাহ তাআলা বললেন, আমি ওয়াদা করেছিলাম তোমাদেরকে জমিন ফিরায় দিব, এখন আমি আবার আমার ওয়াদা রক্ষা করে তোমাদেরকে সর্বপ্রথম বঙ্গভবনে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা করতে পারেন কে? এই দিন নয়, আরো দিন আছে, এই দিনেরই নেব আমরা, সেই দিনেরই। এটা আমাদের সমাজের একটা প্রবাদ বাক্য, কিন্তু কোরআনুল কারীম থেকে দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এখন যাদের হাতে তোমরা হাত করা পড়া দেখো, তোমরা অনেকে আফসোস করো, কিন্তু এমন সময় গিয়েছিল যখন নিরপরাধ 80 বছর 90 বছর বয়সী একজন আলেম মাওলানা কেম আব্দুস সুবহান, আহারে হাত কড়া পরানো, পায়ে ডান্ডা বেরি পরানো, অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত 80 বছর 90 বছর বয়সের একজন মানুষের কি রোগ থাকতে পারে আপনারা সবাই জানেন। এইরকম একজন মানুষ হাসপাতালে চিকিৎসা নেবে, তারপরেও তার হাতে হাত করা ছিল, পায়ে ডান্ডা বেড়েছিল, আমাদের চোখের পানি পড়েছে, কিন্তু আমরা কেউ হতাশ হই নাই। ঈদ আবার কোরআনওয়ালাদের সময় ফিরিয়ে দিয়েছে, ঠিক না? এই ফিরিয়ে দেওয়ার মালিক কে? আবার কেড়েও নিতে পারেন কে? এই জন্য কেড়ে যেন তিনি না নেন, সেই জন্য আমাদের শর্ত পূরণ করা লাগবে। 1 নাম্বার শর্ত আমাদেরকে ঈমানদার হওয়া লাগবে। 2 নাম্বার শর্ত আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আলোকে, নিয়মের আলোকে কাজ করা লাগবে। 3 নাম্বার কেবলমাত্র গোলামি করতে হবে একজনের, তিনি কে? 4 নাম্বার আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। এই 4টা কাজ যদি করতে পারি, আমাদের শর্ত যদি আমরা পূরণ করতে পারি, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আবার ঈমানদারদের হাতে এই জমিনকে ফিরায় দিবেন। জোরে কোন ঠিক না বেঠিক? প্রতিশোধ নিতে পারেন কে? ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। কোরআনুল কারীমের এই আয়াতকে বাস্তবতার সাথে মিল করে একটু দেখেন না রে ভাই। নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দেওয়া হয়েছিল একটা শব্দ ব্যবহার করে। কয়টা শব্দ? আরো জোরে বলেন। শব্দটা কি? রাজাকার। সবাই বলেন কি? কয়টা শব্দ? একটা শব্দ ব্যবহার করে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। যেই শব্দ দিয়া তুমি দিয়েছো ফাঁসি, সেই শব্দ দিয়া মুসলমানদের মুখে আমি দিয়েছি হাসি। নারায়ে তাকবীর। শব্দ কয়টা? তুমি কে, আমি কে? আহারে শব্দ একটাই। যেই শব্দ দিয়া তুমি নিরপরাধ মানুষদেরকে দিয়েছো ফাঁসি, সেই শব্দ দিয়া আমি মুসলিমদের মুখে দিয়েছি ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। নিজ চোখে এই ঘটনা দেখার পরেও যদি কোনো ঈমানদার চুপ করে বসে থাকে, না এখনো সময় হয় নাই, আপাতত চুপ থাক, আফানি আবার কোন দিন দেশে চলে আসে। আরে আফারে আসবে, তবে অপরাধী হয়ে আসবে, আসবে তবে ফাঁসিতে ঝোলার জন্য আসবে, আসবে তবে বঙ্গোপসাগরে ভাসানোর জন্য আসবে, ঠিক কিনা বলো? কোনো সুযোগ নাই, আসবে, তবে হাতে কি থাকবে? হাত করা থাকবে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দৃশ্য দেখার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। লক্ষ্য করে খেয়াল করেন, যে আগস্ট মাসে
আমাদের কোরআনের বুলবুলি আল্লামা সাইদিকে বিদায় করা হয়েছিল। দেখেন কেমনে মিলে যায়। যে আগস্ট মাসে একজন কোরআনের মুফাসসির দীর্ঘ 50টি বছর যিনি কোরআনের খেদমত করেছেন নিরঙ্কুশ ভাবে, নিরলস ভাবে, যে আগস্ট মাসে এই মুফাসসির হাসি দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিলেন, সেই আগস্ট মাসেই আল্লাহ তাআলা এই জালিমের পতন ঘটিয়েছেন। ঠিক না বেটি? ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। এই কোরআনের আয়াতটাকে মিলায়া যদি লক্ষ্য করেন, আপনার কাছে মনে হওয়া দরকার এই আয়াতটা আল্লাহ তাআলা মাত্র আমাদের জন্য নাজিল করেছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, এত কিছু দেখার পরেও যদি আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে বুঝতে হবে ঈমানের দুর্বলতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই জন্য সূরা আন-নূরের 55 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানায় দিচ্ছেন, শোনো শোনো, যদি শান্তি চাও, যদি গমচুর মুক্ত চাও, যদি কম্বলচুর মুক্ত চাও, যদি রডচুর মুক্ত চাও, যদি জনগণের টাকা তাদের হক তাদেরকে বুঝিয়ে দিতে চাও, লায়াস্তাখলিফান্নাকুম ফিল আরদ, জমিনের মধ্যে আমার খেলাফতের দায়িত্ব তোমাদেরকে পালন করা লাগবে। কারা কারা আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আরো জোরে বলেন, আল্লাহর আইন চাই। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। তাহলে আলোচ্য আয়াতে আল্লাহ যে জমিনের খলিফা আমাদেরকে বানাবেন, শর্ত কয়টা? আরো জোরে বলেন, কয়টা? শর্ত হলো 4টা। এই শর্ত যদি পূরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন খলিফা দিবেন, যেই খলিফা রাত্রি বেলা ঘর থেকে বেরিয়ে যায়, দূর থেকে দেখে তাঁবুর মধ্যে কি যেন টিম টিম করে জ্বলে। কাছাকাছি যাওয়ার পর দেখে বাচ্চাগুলো চিৎকার দিয়ে কান্নাকাটি করছে। মা হাড়ির মধ্যে কি যেন সিদ্ধ করতেছে। মাকে জিজ্ঞাসা করলো, মা গো, তুমি হাড়ির মধ্যে কি সিদ্ধ করো? বাচ্চাগুলোকে খাবার কেন দাও না? মা ডাক দিয়ে বলে, ও ভাই শোনো, আমার বাচ্চারা খাবারের জন্য কান্নাকাটি করে, কিন্তু আমি তাদেরকে কোত্থেকে খাবার দিব? আমার ঘরে কোনো খাবার নাই। তাহলে তোমার চুলায় কি জ্বালাও? বলে, চুলার মধ্যে পানি দিয়া কিছু পাথর আমি সিদ্ধ করছি, আর সন্তানদেরকে সান্ত্বনা দেও, আমার সন্তানেরা তোমাদের জন্য খাবার তৈরি হচ্ছে। আমার সন্তানেরা এই দৃশ্য দেখতে দেখতে কাঁদতে কাঁদতে এক সময় ঘুমায় যাবে। এইরকম মিথ্যা সান্ত্বনা দিয়া আমি দিন গুজরান করছি, অথচ আমার কোনো ব্যবস্থা নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এমন ছদ্মবেশে এখানে এসেছেন, ওই মহিলা বিন্দু মাত্র বুঝতে পারে নাই এটা যে খলিফা। হযরতে ওমর বললেন, মাগো তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। চলে গেলেন তিনি সেখানে। খাদ্যের গুদামে গিয়ে ঢুকলেন, আটার বস্তা একটা নিলেন, নিয়া এবার ভৃত্যকে বলতেছেন, আটার বস্তাটা আমার কাঁধে তুলে দাও। হযরতে ওমরের কথা বলার পর ভৃত্য ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমি থাকতে আপনার কাঁধে কেন আটার বস্তা যাবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার দায়িত্ব হলো জমিনের মানুষ, আমার জনগণকেও যেন কষ্টে না থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি মহিলার কারণে আমাকে ধরে, আমি কি জবাব দেব? আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও, কারণ আমার কবরে আমি যাব, আল্লাহর কাছে জবাব দিটা আমারই করা লাগবে। আমার কাঁধের উপর আটার বস্তাটা উঠাইয়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সুযোগ পেলেই জনগণের আটার বস্তা, চাউলের বস্তা মেরে দিই। আর হযরতে ওমর নিজের কাঁধে আটার বস্তা বহন করে সেখানে নিয়ে গেলেন, নিজের হাতে আটার খামির তৈরি করলেন। বললেন, আমি রুটি বেলে দিচ্ছি, তুমি সেকে 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 তোমার বাচ্চাদের মুখে তুলে দাও। বাচ্চাদের মুখে হাসি ফুটাইয়া হযরতে ওমর বললেন, আগামী এতদিন পর্যন্ত তোমার খাবার চলবে, যখন শেষ হয়ে যাবে আমিরুল মুমিনিনের দরবারে তোমাদের দাওয়াত রইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা কিছুদিন পর চলে গেল দরবারে। সেখানে যাইয়া যখন তিনি দেখতে পেলেন
খলিফার চেয়ারে বসে আছেন হযরতে ওমর। দেখে তো চিনতে আর বাকি রইল না, ওই যে সেদিন নিজের হাতে রুটি বানায় আমার সন্তানদেরকে খাওয়াই আসছে, এই লোক তো সেই লোক। আহারে, এমন লোক যেই লোক নিজের কাঁধে করে আটার বস্তা আনতে পারে, সেই লোক নিঃসন্দেহে এই জমিনের খলিফা। শুধুমাত্র মানুষের বানানো খলিফা নয়, এ তো হলো আল্লাহর খলিফা। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহর খলিফা যারা নিজেদেরকে অকাতরে বিলিয়ে দেয়, তারা আল্লাহর খলিফা। যারা নিজেদের সমস্ত কিছু কোরবান করে জাতির জন্য তারা কাজ করে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই হযরতে ওমরের খেলাফতের সময় চলছে। হিমসের গভর্নর দেওয়া হলো হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে। সাঈদ ইবনে আমির আল জুমাহিকে হিমসের গভর্নর বানিয়ে দিলেন হযরতে ওমর। কিছুদিন পর হিমস নগরী থেকে একদল লোক আসলো হযরতে ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। সাক্ষাৎ করার পর হযরতে ওমরের হাতে একটা তালিকা ধরায় দিল। আমিরুল মুমিনিন, আমার এলাকার গরিবদের তালিকা এখানে দেখেন। হযরতে ওমর তালিকা হাতে নিয়ে দেখলেন, এক নম্বরে যার নামটা লেখা তার নাম হলো সাঈদ। হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, এটা কোন সাঈদ? লোকেরা বলল, এটা হলো আমাদের গভর্নর, যিনি তার নাম। আশ্চর্য ব্যাপার, তোমরা গরিবদের তালিকা দিয়েছ, গরিবদের তালিকায় এক নম্বরে গভর্নরের নাম কিভাবে আসে? আশ্চর্য হয়ে গেলেন হযরতে ওমর। যিনি সমাজের চেয়ারম্যান, যিনি সমাজের মেম্বার, যিনি সমাজের এমপি, গরিবদের তালিকায় এক নম্বরে তার নাম কিভাবে থাকতে পারে? হতবাক হয়ে গেলেন। হযরতে ওমরের চোখে পানি চলে আসলো। তোমরা আমার সাঈদ ইবনে আমির আল জুমাহি, তার জন্য 100 স্বর্ণ মুদ্রা দিয়া একটা থলে তিনি দিয়া দিলেন। যাও, এই থলেটা নিয়ে সাঈদ ইবনে আমির আল জুমাহির হাতে দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকেরা বলল, আমিরুল মুমিনিন, মাঝে মাঝেই খবর শোনা যায় আমাদের হিমসের যিনি গভর্নর, তার ঘরের মধ্যে প্রায় চুলা জ্বলে না। হযরতে ওমর এবার চোখের পানি ছেড়ে ছেড়ে তার জন্য স্বর্ণ মুদ্রা পাঠায় দিলেন। লোকেরা যখন সাঈদ ইবনে আমির আল জুমাহির বাড়িতে এই স্বর্ণ মুদ্রাগুলো পৌঁছায়া দিল, সাঈদ ইবনে আমির আল জুমাহি হাতের মধ্যে নিয়ে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ কি খুশির দোয়া না মুসিবতের দোয়া? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসে তখন আমরা কি পড়ি? সবাই বলেন ইন্না লিল্লাহ পড়ি। সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি যখন ইন্না লিল্লাহ পড়লেন, ভিতর থেকে স্ত্রী ডাক দেয়া বলল, প্রাণের স্বামী আমিরুল মুমিনিন কি মারা গেছে নাকি? ইন্না লিল্লাহ পড়েন কেন? বলে, না, আমিরুল মুমিনিন মারা যায় নাই, তার চাইতে আরো ভয়াবহ কিছু ঘটছে। তাহলে কে মারা গেছে? মুসলমানদের কোন রাজ্য কি ছুটে গিয়েছে নাকি? কাফেররা দখল করছে নাকি? বলে, না, তার চাইতে আরো বড় ঘটনা ঘটছে। দৌড়ায় আসছে স্ত্রী, প্রাণের স্বামী কোন ঘটনা ঘটলো আমাকে একটু বুঝায়া বলেন, যার কারণে আপনি ইন্না লিল্লাহ পড়া শুরু করলেন? কোন মুসিবত আসলো? হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি দেখেন, আল্লাহর খলিফা যদি আমরা প্রত্যেকেই হতে পারি, জমিনের মধ্যে যদি আল্লাহর খলিফার হাতে আমাদের সমাজ চলে যায়, এমন একজন খলিফার হাতে যদি মেম্বারের দায়িত্ব চলে যায়, চেয়ারম্যানের দায়িত্ব চলে যায়, তাহলে কি হবে? সাঈদ ইবনে আমির আল জুমাহি ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী শোনো শোনো, আমার ঘরের মধ্যে থেকে জান্নাত বেরিয়ে গিয়েছে, জাহান্নাম ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার। আমার ঘরের মধ্যে অনেক টাকা পয়সা ঢুকে গেছে, আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গিয়েছে, আখিরাত বের হয়ে গেছে। তাড়াতাড়ি একটা কাজ করো। তাহলে এখন কি করা যায়? স্ত্রী ডাক দিল, কি করা যায়? বলল যে, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার ভূমিকা সবচাইতে বেশি। প্রাণের স্বামী, আমি কি করতে পারি? হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, এই থলের মধ্যে যতগুলো টাকা পয়সা আছে সবগুলো ছোট্ট ছোট্ট করে ভাগ করবা, আর আমার আশেপাশের গরিব দুঃখীদের ঘরে ঘরে টাকাগুলো পৌঁছে দিবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইসলামী সমাজ বিনির্মাণ হয়ে গেলে সমাজের নেতৃত্বে যারা থাকবে
তারা কখনো জনগণের টাকা মেরে খাওয়া দূরে থাক, নিজের ঘরের খাবার পর্যন্ত মানুষের মুখে বিলিয়ে দেবে। এটার নাম হলো ইসলামী সমাজ ব্যবস্থা। জোরে কোন ঠিক কিনা? এইরকম সমাজ ব্যবস্থা কি আমরা চাই না বলেন? আশ্চর্য, কিছুদিন আগে আমার কাছে কল আসলো যে হুজুর একটু চেয়ারম্যান অফিসে আসতে হবে। চেয়ারম্যান অফিসে আবার আমাদের মতো মোল্লাদের কি কাজ, সেখানে কি আমরা কি করব? বলে যে হুজুর অনেকগুলো কম্বল আসছে, কম্বলগুলো নিয়ে যেতে হবে। চলে গেলাম চেয়ারম্যান অফিসে। সেখানে যাওয়ার পর বিশাল স্তূপ, কম্বলের স্তূপ। জিজ্ঞাসা করলাম এই কম্বল দিয়ে আমরা কি করব? চেয়ারম্যান অফিসের লোকেরা বলল এই কম্বলগুলো সমাজের যারা মসজিদের ইমাম রয়েছে তাদের জন্য দেওয়া হয়েছে। কোত্থেকে আসলো? সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয়েছে। আশ্চর্য হয়ে গেলাম, এতটা বছর লক্ষ্য করেছি ইমাম সাহেবদের জন্য চেয়ারম্যান অফিস থেকে কম্বল দেয়, এইরকম দৃশ্য তো কোনোদিন দেখি নাই। যে ইমাম সাহেবরা নিজের বাড়িতে নিজের টাকায় কেনা কম্বলের নিচে ঘুমাতে পারে না, আর সরকার আমাদেরকে কম্বল দিচ্ছে। আশ্চর্য ব্যাপার, ঠিক কিনা বলেন? হক কথা বলা ইমানদার আলেম ওলামা নিজের টাকায় কেনা কম্বলের মধ্যে ঘুমাতে পারে নাই, আর আমরা ইতিমধ্যেই সুফল দেখতে শুরু করেছি মাত্র। যে সরকারের পক্ষ থেকে মসজিদের ইমামদের জন্য বরাদ্দ আসছে, বলুন আলহামদুলিল্লাহ। এখনো তো ইসলামী বিপ্লব হয়ই নাই। ইসলামী বিপ্লব হলে তাহলে কি হতে পারে, ঠিক না ভাই? ঠিক বলেন। এটার নাম হলো ইসলামী খেলাফত। ইসলামী খেলাফত যদি চলে আসে তাহলে আমরা এর সুফলগুলো ভোগ করতে পারবো। জনগণের যে বরাদ্দটা থাকবে সেটা তারা সঠিকভাবে পেয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন সোনালী সমাজ পূর্ববর্তী সময়ে দিয়েছিলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এমন সুন্দর সোনালী সমাজ তৈরি করেছিলেন। খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। ওই শ্রেষ্ঠ যুগ, এমন সুন্দর যুগ, এমন সুন্দর সময়। মহিলারা ঘর থেকে বেরিয়ে যেত, তাদের ইজ্জত আবরুর উপর কোনো হামলা আসতো না। নিশ্চিন্ত মনে তারা ঘর থেকে বেরিয়ে যেত। রাতের বেলা ঘরের দরজাগুলো খোলা থাকতো, সম্পদগুলো ইমানদার মুসলমানেরা পাহারা দিত। একজন আরেকজনের সম্পদ লুট করা তো দূরে থাক, বরং ইমানদারেরা অন্যের সম্পদ পাহারা দেওয়ার কাজে যুক্ত হয়ে গিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইরকম সোনালী সমাজ যদি আমরা পেতে চাই, আমাদের শর্ত পূরণ করতে হবে কয়টা? সবাই বলেন। এক নাম্বার শর্ত হলো আল্লাযীনা আমানু মিনকুম, আমাদেরকে ঈমান আনতে হবে। আমাদেরকে ঈমান আনতে হবে যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে, যে ঈমান কখনো কচু হাতার হানির মতো টলমল টলমল করে না। কচু হাতার হানি চিনেন? হ্যাঁ, কচু পাতা, এর উপর যদি পানি দেওয়া হয়, এই পানি কি বেশিক্ষণ টিকায় রাখা যায়? একটু সুযোগ পেলেই সে কি করে? পড়ে যায়। ইমানদারের ঈমান হবে এরকম মজবুত, কচু পাতার পানির মতো টলমল টলমল করবে না। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান প্রয়োজনে নারায়ে তাকবীরের ধ্বনি দেওয়ার পরও তার অন্তর জ্বলে ওঠে না, যে ঈমান সব সময় হালুয়া রুটি বলে ঈমানকে ভুলে যায়, সেই ঈমান ঈমান নয়, সেই ঈমান হলো নেফাক। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ঈমানদারদের হাতে এই জমিনের নেতৃত্ব তুলে দেবেন। ওই সমস্ত ঈমানদাররা যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র প্রায় সময় আমাদেরকে চোখ রাঙায়, তারা নাকি আমাদের উপর হামলা করবে। ঠিক না ঠিক বলেন? আমাদের বন্ধু রাষ্ট্র নাকি তারা আমাদের কাছ থেকে ইলিশ মাছ নিয়ে আমাদেরকে ফেলানি উপহার দেয়, আমাদের কাছ থেকে বিভিন্ন জিনিস নিয়ে আমাদেরকে সীমান্তে লাশ উপহার দেয়, আমাদের কাছ থেকে সম্পদ নিয়ে আমাদেরকে ইয়াবা ট্যাবলেট উপহার দেয়। ঠিক না বা ঠিক বলেন? আমাদের বিশেষ করে বর্ডার অঞ্চলগুলোতে যত মাদকের ছড়াছড়ি রয়েছে, এগুলো সবকিছু সাপ্লাই হয় দাদা বাবুদের কাছ থেকে। ঠিক কিনা বলেন?
এই জন্য দেখবেন তারা গত 15-16টি বছর যাবৎ তারা আমাদের মাথার উপর লবণ মরিচ রেখে বড়ই খেয়েছিল। তারা এই দেশে একজন লেন্দু দর্জি তৈরি করতে পেরেছিল, যার মাধ্যমে তারা এত কিছু ভোগ করতে পেরেছে। ঠিক না বা ঠিক বলেন? প্রিয় ভাইরা আমার, এদের দখলদারিত্বের অভ্যাস এটা আজকের নতুন না, এটা পুরাতন অভ্যাস। এই অভ্যাস তাদের পুরাতন। 1948 সাল থেকে শুরু করে তারা সেই কাশ্মীরকে দখল করার জন্য আজও পর্যন্ত সেখানে মুসলমানদের রক্ত ঝরছে। জোরে কোন ঠিক কিনা? শুধু তাই নয়, 1949 সালে তারা হায়দ্রাবাদ দখল করেছিল। 70,000 ইমানদার মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছিল। মুসলমানদের সেই স্বাধীন জমিন হায়দ্রাবাদকে তারা দখল করেছিল 1948 সালে। আর 1947 সাল থেকে আজও পর্যন্ত কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত ঝরছে, যেই জমিনকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। ঠিক না বেঠিক? 1948 সালে 70,000 নিরীহ লোককে হত্যা করে 82,000 বর্গমাইলের ওই হায়দ্রাবাদ তারা দখল করেছিল। এবং শুধু তাই নয়, 1974 সালে সেই সিকিমকে তারা দখল করেছিল লেন্দু দর্জির মাধ্যমে। যেমন 56,000 বর্গমাইলের এই বাংলাদেশকে দখল করার জন্য একজন লেন্দু দর্জি স্বৈরাচারকে তারা তাদের হাতে তৈরি করেছে। ঠিক কিনা বলেন? এই লেন্দু দর্জি পালিয়ে গিয়েছে, কিন্তু তার চেলা চামুন্ডারা পালিয়ে যেতে পারে নাই। এদের মাধ্যমে তারা বারবার আমাদের এই জমিনকে হামলা করার চেষ্টা করে। সর্বশেষ তারা চট্টগ্রামের সেই কোর্টে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা হত্যা করেছে। ঠিক না বা ঠিক বলেন? ওই সমস্ত ইসকন উগ্র হিন্দুত্ববাদের মাধ্যমে তোমরা যদি আমাদের 56,000 বর্গমাইলের বাংলাদেশকে দখল করতে চাও, তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়, এটা কাশ্মীর নয়, এটা বাংলাদেশ। এটা হায়দ্রাবাদ নয়, এটা ওলিয়া উলিয়ার বাংলাদেশ। এটা সিকিম নয়, এটা সাইদ মুগদের বাংলাদেশ। এটা কাশ্মীর নয়, এটা আল্লামা সাইদির বাংলাদেশ। এই জমিনের দিকে তোমরা যদি তোমাদের রক্তচক্ষু দাও, তোমাদের রক্তচক্ষু আমরা উপড়ে ফেলবো। একজন ইমানদার বেঁচে থাকতে, তাওহীদি জনতা বেঁচে থাকতে এই জমিনকে আমরা হিন্দুত্ববাদীর হাতে ছেড়ে দেব না। এই জমিনের 1 ইঞ্চি মাটি আমরা তোমাদের হাতে যেতে দেব না। জোরে কোন ঠিক কিনা? এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ওলামায়ে কেরামের পক্ষ থেকে যদি আবারও ডাক আসে, 5ই আগস্টের মতো আবারও এই জমিনকে একেবারেই নাস্তিক মুক্ত করার জন্য, উগ্র হিন্দুত্ববাদী মুক্ত করার জন্য, ইকামতে দ্বীনের জন্য আবার যদি ডাক আসে, কারা কারা সেই ডাকে সাড়া দিতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। প্রিয় ভাইরা আমার, ইসলামিক খেলাফতের কথা বলছিলাম। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে যদি ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কি লাভ হবে দেখেন। একবার হযরতে ওমর হিমসে সফর করতে গেলেন, যেখানের গভর্নরের নাম হলো সাঈদ। সবাই বলেন কি? আরো জোরে বলেন। গভর্নরের নাম সাঈদ। তিনি হিমস নগরীতে গেলেন। সেখানে গিয়ে তিনি জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য গেলেন। জনগণ তাদের গভর্নরের বিরুদ্ধে 4টা অভিযোগ করলো। সবাই বলেন কয়টা অভিযোগ? 4টা অভিযোগ। 1 নাম্বার অভিযোগ হলো সাঈদ যেদিন ছুটির দিন থাকে সেই দিন তিনি ঘর থেকে বের হন না। জনগণ যদি তার সাথে দেখাও করতে চায় তাহলেও তিনি দেখা করতে চান না। 1 নাম্বার অভিযোগ। সাঈদের বিরুদ্ধে 2 নাম্বার অভিযোগ হলো তিনি মাঝে মাঝেই অফিসে আসতে দেরি করেন। সাঈদের নামে 3 নাম্বার অভিযোগ হলো সাঈদ মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায়। সাঈদের বিরুদ্ধে 4 নাম্বার অভিযোগ হলো
তিনি মাঝে মাঝেই উধাও হয়ে যান। দিনের বেলা যদিও তিনি সমাজের কাজ করেন, রাতের বেলা তাকে আর খুঁজে পাওয়া যায় না। জনগণের ডাকে তিনি রাতের বেলা সাড়া দেন না। অভিযোগ কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার অভিযোগ হলো ছুটির দিনে তিনি ঘর থেকে বের হন না, তাকে জনগণ তাকে খুঁজে পায় না। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে ডাক দেওয়া হলো। আমিরুল মুমিনিন ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, এরে সাঈদ, তোমার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ আসবে এটা আমি কল্পনাও করতে পারি না, কিন্তু তোমার বিরুদ্ধে যে অভিযোগ তারা করলো, এই অভিযোগের জবাব তুমি কিভাবে দেবে? হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি বললেন, আসলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেহেতু জনগণ অভিযোগ দিয়েছে জবাব তো দেওয়াই লাগবে। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি এবার জবাব দেওয়া শুরু করলেন। তিনি বললেন, আমার ঘরের মধ্যে আমার একটাই মাত্র পোশাক, একের অধিক পোশাক আমার ঘরের মধ্যে নাই। যেদিন ছুটির দিন হয় আমি আমার পোশাকটা খুলে আমার স্ত্রীর কাছে দেই, আমার স্ত্রী আমার পোশাকটা ধুয়ে দেয়। সেই দিন আমি কোনো রকম একটা কিছু জড়াইয়া ঘরের মধ্যে পড়ে থাকি, আর কোনো পোশাক না থাকার কারণে সেই দিন আমি আর ঘর থেকে বের হতে পারি না। ইসলামী সমাজ বিনির্মাণ হলে দেখেন শাসক কেমন হবে। যেই শাসক নিজের শরীরের চামড়া দিয়া জনগণের জন্য পোশাক বানায় দিবে, তবুও জনগণের টাকা মেরে খাবে না, ঠিক কিনা বলেন? হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি বললেন, আমার শরীরের মধ্যে মাত্র একটাই পোশাক, আমার ওই একটা পোশাক থাকার কারণে সেটা যখন ধুয়ে দেওয়া হয় আমি তখন আর ঘর থেকে বের হতে পারি না। যখন পোশাকটা শুকায় যায় তখন আমি সেই পোশাকটা গায়ে দিয়ে আবার মানুষের মাঝে বের হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহির বিরুদ্ধে দুই নাম্বার অভিযোগ হলো, দিনের বেলা সাঈদ ইবনে আমির আল জুমাহিকে পেলেও রাতের বেলা তাকে আর পাওয়া যায় না। অভিযোগ শোনার পর হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি ডাক দিয়ে বললেন, এই অভিযোগটাও আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু যেহেতু অভিযোগ হয়েছে সুতরাং অভিযোগের জবাব তো আমাকে দেওয়াই লাগবে। সাঈদ ইবনে আমির আল জুমাহি ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, দিনের বেলা রাষ্ট্রীয় কাজে আমি ব্যস্ত থাকি, আমি আমার জনগণের কাজ নিয়ে ব্যস্ত থাকি। রাত যখন গভীর হয়ে যায় তখন আমার সারাদিন আমার জনগণের সাথে সম্পর্ক থাকলেও রাতের বেলা আমি আমার রবের সাথে সম্পর্ক বাড়ায় দিই। রাত যখন গভীর হয়ে যায় আমি তখন নিরিবিলি ঘরের মধ্যে নামাজে দাঁড়ায় যাই। যখন আমি নামাজে দাঁড়ায় যাই তখন আমি একজনের সাথে কথা বলি, তিনি কে? এই জন্য রাতের বেলা আমি জনগণের ডাকে সাড়া দিতে পারি না। সাঈদ ইবনে আমির আল জুমাহির বিরুদ্ধে 4 নাম্বার অভিযোগ হলো, সাঈদ ইবনে আমির আল জুমাহি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। এটা হলো 3 নাম্বার অভিযোগ। মাঝে মাঝে কি হয়ে যায়? আরো জোরে বলেন, কি হয়ে যায়? সাঈদ ইবনে আমির আল জুমাহি ডাক দিয়ে বললেন, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, এটাও আমার ব্যক্তিগত সমস্যা, কিন্তু যেহেতু অভিযোগ এসেছে জবাব দেওয়াই লাগবে। সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি ডাক দিয়ে বললেন, আমি তখনও কাফের ছিলাম, ইসলাম কবুল করি নাই। তখনও খুব কম সংখ্যক মানুষ ইসলাম কবুল করেছিল। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার অপরাধে তাকে গ্রেফতার করে আনা হলো। তার শরীরের মধ্যে আঘাত করা হচ্ছিল, তার হাত পা বেঁধে তাকে আঘাত করা হচ্ছিল, এক এক করে তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে নেওয়া হচ্ছিল। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরছিল, আর আশেপাশে আমরা দাঁড়ায়া দাঁড়ায়া তামাশা দেখছিলাম। ওই তামাশা দেখেও আমরা কোনো প্রতিবাদ করি নাই। সেই দিন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কষ্ট করছিল, আমরা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছিলাম। একটা পর্যায়ে তার শরীর থেকে এক এক করে অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে নেওয়া হচ্ছিল। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের তামান্না তাকে এমন পাগল পারা করে দিয়েছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমার শেষ ইচ্ছা কি? তিনি বলেছিলেন, আমার শেষ ইচ্ছা হলো
আমার রবের সাথে আমি একটু কথা বলতে চাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হোক। জোরে কোন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, আমরা দেখছিলাম দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া খুবাইব ইবনে আদি 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে তার শরীর থেকে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হচ্ছিল। তখন তিনি যখন শহীদ হয়ে যাচ্ছিলেন, আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহুম্মা হসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। ও আল্লাহ, আজকে যারা আমাকে হত্যা করলো এদের সবাইকে তুমি গুণে রাখো, এক একটাকে ধরে ধরে এর প্রতিশোধ তুমি নিবা, এদের কাউকে তুমি ছেড়ে দিও না। ওই যে খুবাইব ইবনে আদি যে দোয়াটা করেছিল, ওই দোয়াটার কথা যখনই আমার মনে পড়ে যায়, আমি সাঈদ আর জ্ঞান রাখতে পারি না, আমি অজ্ঞান হয়ে যাই। আল্লাহু আকবার। আমাদের কোরআনের বুলবুলি, কোরআনের খাদেম যারা, তাদেরকে শহীদ করা হয়েছে, তাদের সেই শাহাদাতের দৃশ্য দেখে দেখে আমরা সেই দোয়াই করেছিলাম। আজকে যারা মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা ঘটনা সাজায়া নিরপরাধ মানুষগুলোকে ধর্ষক বানায় তারা ফাঁসির মঞ্চে নিয়েছে, আল্লাহ তুমি তাদের সবাইকে গুণে রাখো, এক এক করে তাদেরকে তুমি প্রতিশোধ নেবে। প্রতিশোধ নিতে পারেন কে? সেটা এখন হচ্ছে না। প্রতিশোধ নিতে পারেন কে? আমরা প্রতিশোধ নেই না, আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা ধরবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সাঈদ ইবনে আমির আল জুমাহি, তার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি অজ্ঞান হয়ে যান। তার যখন মনে পড়ে যায় তখন তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি এমন একজন শাসক ছিলেন, ইসলামিক খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, জনগণের অধিকার কিভাবে আদায় করা হবে, হযরত ওমরের সেই ঘটনা একটু স্মরণ করিয়ে দিতে চাই। সাইয়্যিদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের জন্য এক টুকরা করে কাপড় তিনি বিলীন করে দিলেন। এক একজন জনগণ এক টুকরা করে কাপড় পেয়েছেন, তার মধ্যে হযরত ওমর রাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিও এক টুকরা পেয়েছেন। সন্তান, ওমরের সন্তান আব্দুল্লাহ, তিনিও এক টুকরা কাপড় পেয়েছেন। বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর তিনি দেখতে পেলেন, চিন্তা করলেন, আহারে আমার বাবা মসজিদে খুতবা দেয়, সমাজের নেতৃত্ব দেয়, খলিফা মানুষ, তার কত দায়িত্ব পালন করা লাগে, কিন্তু আমার বাবার গায়ের জামাটা অনেক ছোট। আমার বাবার গায়ে যদি একটা সুন্দর লম্বা জামা বানায় দিতে পারতাম কতই না ভালো হতো। মাথায় বুদ্ধি আসলো, আমার বাবা যে এক টুকরা কাপড় পেয়েছে সেটা দিয়ে যদি জামা বানায় তাহলে সেটা ছোট হয়ে যাবে। তিনি এবার চিন্তা করলেন, আমার বাবার যেই টুকরাটা রয়েছে সেই টুকরা এবং আমার টুকরা দুইটা একত্রিত করলে বাবার গায়ের জামাটা বড় বড় হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান তার গায়ের জামা, নিজের কাপড় আর বাবার কাপড় একত্রিত করে সুন্দর একটা জামা তৈরি করলেন। হযরত ওমর ওই সুন্দর জামাটা পরে জুমার খুতবা দিতে গিয়েছেন। খুতবা দেওয়ার জন্য তিনি যখন মিম্বারে উঠলেন, তিনি খুতবা দিবেন, এই সময় ওই এলাকার একজন নাগরিক দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন, একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন তাহলে আপনার কোনো খুতবাও আমরা শুনবো না, আপনার কোনো ওয়াজও আমরা শুনবো না, আপনার পিছনে আমরা নামাজই পড়বো না। বলুন আল্লাহু আকবার। রাষ্ট্রের প্রেসিডেন্টকে খুতবা থামায় দিছে রাষ্ট্রের জনগণ। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের প্রেসিডেন্টকে কি আমরা এরকম জবাবদিহিতা নিতে পারবো? পারবো? বরং প্রেসিডেন্টের ব্যাপারে একটা টু শব্দ করলে সাথে সাথে শত শত মামলা। ঠিক না বা ঠিক বলেন? বাবার বিরুদ্ধে একটা সামান্য কথা বললেই উল্টা পাল্টা মামলা। ঠিক না বা ঠিক? অথচ এই মানুষগুলাই আবার বিশ্বনবীর বিরুদ্ধে কত কথা হয়, সেখানে তাদের কোনো আওয়াজ নাই। বাবার বিরুদ্ধে কথা বললে সমস্যা, ভাইয়ের বিরুদ্ধে কথা বললে সমস্যা, কিন্তু রাষ্ট্রের নাগরিক হয়ে হযরত ওমর রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার খুতবা বলা বন্ধ করে দিলেন। জবাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ নড়া যাবে না, একটা খুতবাও আপনার শুনবো না, আপনার কোনো ওয়াজই আমরা শুনবো না, আপনার পিছনে নামাজও পড়বো না। এইরকম ইসলামিক খেলাফত আমরা চাই কি চাই না? যেই রাষ্ট্রের যিনি দায়িত্বশীল হবেন, যিনি প্রধান হবেন, তিনি হবেন জবাবদিহিতামূলক প্রধানমন্ত্রী। তিনি জনগণের সামনে দাঁড়াইয়া জনগণের সেবক হয়ে জনগণের কাছে জবাবদিহিতা করবেন। জোরে কোন ঠিক না ব্যাঠি?
শুধুমাত্র জনগণের জন্যই আইন নয়, বরং রাষ্ট্রের শাসক যারা তাদের জন্য আইন আছে না নাই? আছে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় সব আইন সাধারণ মানুষদের জন্য, তাদের জন্য কোনো আইন। রাস্তার মাঝখান দিয়ে যাবে, সব বন্ধ, এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত বন্ধ করে দেয়, ঠিক না বেটি? কারণ তার নাকি অনেক নিরাপত্তা লাগবে। কিন্তু যে অ্যাম্বুলেন্সটা বন্ধ করে দিল, সেখানে রোগী থাকতে পারে, মুমূর্ষ রোগী থাকতে পারে, সেই চিন্তাটা একবারও করে না, ঠিক না বা ঠিক বলেন? আজকে কোথায় তোমাদের নিরাপত্তা? কলা পাতার উপর শুয়েছিলে, হ্যাঁ? কালামানিক কলা পাতার উপর শুয়েছিল। কোথায় তোমাদের বিচার? কোথায় তোমাদের রায়? এই সমস্ত রায়কে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি আছে না ঘুমাই গেছে? আমরা ঘুমাই গেছি অনেকে, ঠিক না বেঠিক? ঘুমাইছেন? নারায়ে তাকবীর। ঘুমাইছেন কিনা এটা জিজ্ঞেলাও কয় ঠিক। ঘুমাই গেছো? নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর থেমে গেলেন। হযরত আব্দুল্লাহ হাত তুলে বললেন, আমিরুল মুমিনিন, আপনার রাষ্ট্রের জনগণ যেই প্রশ্ন আপনাকে করেছে, এত লম্বা জুব্বা আপনি কোথায় পেয়েছেন, এর জবাব আমার কাছে আছে, যদি অনুমতি দেন আমি বলতে পারি। আব্দুল্লাহ দাঁড়ায় বলল, জনগণ তোমরা শুনে নাও, আমিরুল মুমিনিন আপনিও শুনুন। যখন রাষ্ট্র থেকে এক টুকরা করে কাপড় দেওয়া হলো, আমি নিজে চিন্তা করলাম, আমার এক টুকরা কাপড় আর আমার বাবার এক টুকরা কাপড়, দুইটাকে যদি একত্রিত করা হয় তাহলে বাবার জন্য ভালো একটা জামা তৈরি হয়ে যায়। আমি সেই জন্য আমার কাপড়ের টুকরা দিয়ে দিয়েছি। রাষ্ট্রের কাছ থেকে এক সিটে ফোটা কাপড় আমার বাবা আত্মসাৎ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর এই উত্তর দেওয়ার পর বসে গেল। জনগণকে জিজ্ঞাসা করলো, আর কোনো প্রশ্ন তোমাদের আছে কিনা? আমিরুল মুমিনিন, আর কোনো প্রশ্ন আমাদের নাই। হযরতে ওমরের চোখে পানি, হযরতে ওমরের চোখে পানি দেখার পর লোকেরা বলল, আমিরুল মুমিনিন, প্রশ্ন করার কারণে কি আপনি কষ্ট পেয়েছেন? হযরতে ওমর বলেন, আমি আজকে কষ্ট পাওয়ার কারণে কান্না করছি না, চোখের পানি আসে না, বরং আমার যেই জনগণ তৈরি হয়েছে, এই রকম নাগরিক, সচেতন নাগরিক যদি যেই রাষ্ট্রে থাকবে, সেই রাষ্ট্রের শাসক কখনো দুর্নীতিবাজ হতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, রাষ্ট্রের নাগরিকদেরকে প্রকৃত ইমানদার হওয়া লাগবে। নাগরিক যারা হবে তারা সচেতন হবে, রাষ্ট্রের আইন সঠিকভাবে নিজেরা মানবে, আর একজনকে মানানোর চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? রাষ্ট্রটাকে গঠন করার জন্য তারা শপথ নেবে যে আমরা নিজেরা দুর্নীতি করব না, ভোট যখন আসবে তখন টাকার বিনিময়ে ভোট দেব না, ঠিক কিনা বলেন? দুর্নীতিটা শুরু হয় কোন জায়গা থেকে? জনগণ থেকে। হ্যাঁ, ভোট যখন আসে, কড়কড়া নোট একটা পেলে, একটা বিড়ি, আবুল বিড়ির প্যাকেট পেলে পর্যন্ত কেউ পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলেন? 5 টাকা দামের এক কাপ চা আপনার বিবেককে অন্ধ করে দেয়, যার ফলে যেই চেয়ারম্যান আপনাকে এক কাপ চা খাওয়ায় আপনার কাছ থেকে ভোট নিল, সেই চেয়ারম্যান আপনার মৃত্যুর সার্টিফিকেটের জন্য 1000-2000 টাকা ঘুষ নেয়, ঠিক কিনা বলেন প্রিয় ভাই? আপনি যদি সুফল পেতে চান, আপনার নিজেকে আগে পরিবর্তন করা লাগবে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমাদের নিজেদেরকে আগে ইমানদার হওয়া লাগবে। যেই ইমানদার কখনো মিথ্যা বলবে না, যেই ইমানদার কখনো টাকার বিনিময়ে ভোট দেবে না। আমার ভোট আমি দেব, যে যোগ্য তাকে দেব। স্লোগান কি? যাকে খুশি তাকে দেব? স্লোগান পরিবর্তন করে দেন, আমার ভোট আমি দেব, যে যোগ্য তাকে দেব। তাহলে এই যে যোগ্য, এটা বুঝবো কিভাবে? কোরআনুল কারীম থেকে সূরা ফুরকানের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নেতৃত্বের গুণাবলী সম্পর্কে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। জোরে কোন সুবহানাল্লাহ। এটা খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে কে যোগ্য, নেতৃত্বের যোগ্য, তাকে খুঁজে খুঁজে তাকে নেতা বানাতে হবে। তাকে যদি নেতা বানানো যায়
তাহলে এই জমিনের খলিফা ইসলামী খেলাফতের সুফল আমরা পেয়ে যাব। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমাদের অবশ্যই ইমানদার হওয়া লাগবে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নাম্বার শর্ত হলো নেক আমল করা লাগবে। অর্থাৎ আল্লাহ যেভাবে আমল করতে বলেছেন সেভাবেই আমল করা লাগবে। নামাজ যখন পড়বো মুরগির খাবারের মতো ঠক্কর দেওয়া আছে না নাই? হ্যাঁ, সিজদা দেয়ার ওঠে এইরকম নামাজ দিয়ে কি আল্লাহর খেলাফত পাওয়া যাবে? এইরকম নামাজ দিয়ে আল্লাহর খেলাফত পাওয়া যাবে না। ওয়া আমিলুস সলিহাত, নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে, নামাজ পড়তে হবে সঠিকভাবে, নামাজ পড়তে হবে বিশ্ব নবীর দেখানো নিয়মের আলোকে। আল্লাহর নবী সেজন্য বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছো সেভাবে নামাজ আদায় করো। মসজিদের নামাজগুলো যদি রাসূলের নামাজের মতো হয়ে যায়, সমাজটা রাসূলের সমাজের মতো হয়ে যাবে, ঠিক না বা ঠিক? কারণ মসজিদে নববীর ইমাম যিনি ছিলেন, নামাজের ইমাম যিনি ছিলেন, সমাজের ইমামও তিনি ছিলেন। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সলিহাত, বিচার আচার যখন হবে আল্লাহর নিয়মের আলোকে হওয়া লাগবে। সব দিক থেকে আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমাদের সমাজের মধ্যে খলিফা বানিয়ে দিবেন কে? আরো যদি বলেন কে? তাহলে সমাজের মধ্যে আল্লাহর খেলাফত আমরা চাই তো ইনশাআল্লাহ? চাই তো। খেলাফত মানে কি? ইসলামী সমাজ ব্যবস্থা। বলেন কি? আরো জোরে বলেন কি? ইসলামী সমাজ ব্যবস্থা। মুখস্থ করেন শব্দটা, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী আইন। ইসলামী আইন যদি কায়েম হয়ে যায় তাহলে চোর সে পুরুষ হোক নারী হোক তার হাত কেটে দেওয়ার বিধান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে দেশের টাকা দেশে থাকবে, কোটি কোটি টাকা পাচার হওয়ার সুযোগ পাবে না, ঠিক কিনা বলেন? এই দেশটাকে শেষ করে দিয়েছিল কিছু মানুষ যারা দেশের টাকাগুলো বিদেশে পাচার করেছে। সব সময় তারা মুখে মুখে দেশপ্রেমের কথা বললেও তারা এই দেশের টাকাগুলো চুরি করে করে তারা বেগম পাড়ায় গিয়ে তাদের বাড়ি করেছে। জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত লোকের কাছে কখনো দেশ নিরাপদ থাকতে পারে না। এই জন্য এমন এক হুকুমত দরকার, আল্লাহর আইন দরকার, সৎ লোকের শাসন দরকার। যদি তা করতে পারি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে আল্লাহর খলিফা হিসেবে আমাদেরকে মনোনীত করবেন কে? দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে, অন্য কেউ এসে করে দিবে না। তবে এটা মনে রাখবেন, কিছু মানুষ তাদের খলিফা বানিয়েছিল মোদিকে। কাকে? এই গত 15-16 বছর যাবত এই দেশ পরিচালিত হয়েছে দাদা বাবুর প্রেসক্রিপশনে, ঠিক না বা ঠিক বলেন? এই দাদা বাবুর প্রেসক্রিপশনে কোরআনের পাখীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এই দাদা বাবুর প্রেসক্রিপশনে আল্লামা সাইদিকে পিজি হাসপাতালের মধ্যে হত্যা করা হয়েছে। কোন ঠিক কিনা? ওই দাদা বাবুদের প্রেসক্রিপশনেই আমাদের সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা হয়েছে। এই জন্য ইসলামে খেলাফত আমরা যারা চাই তারা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, দাদা বাবুদেরকে আমরা আমাদের খলিফা বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার শর্ত দিচ্ছেন, ইয়াবুদুনানি, আমাদের গোলামি করতে হবে একজনের। তিনি কে? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমাদের রব যিনি তিনি কে? তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো আমরা তার গোলাম, তিনি আমাদের রব। তো রব যদি আমাদের প্রভু হয়, আমাদের সবকিছুর পরিচালক হয়, তাহলে গোলাম হিসেবে আমাদের নিজস্ব কোনো মতামত আইন কি চলে নাকি? আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে ওই সিদ্ধান্ত আমাদেরকে নেওয়া লাগবে। আল্লাহর আইন ব্যতীত পৃথিবীর মানুষের বানানো কোনো আইন আমরা মানতে রাজি। ওইটা যদি নিতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শর্ত দিচ্ছেন 3 নাম্বার, আমাদের গোলামি করতে হবে একজনের, তিনি হলেন আমাদের রব আল্লাহ, ঠিক কি না? 4 নাম্বার শর্ত হলো লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহর গোলামির সাথে অন্য কিছুর শরীক করা যাবে। পীরের পায়ে সেজদা দেওয়া যাবে, মানুষের ইবাদত করা যাবে, টাকার গোলামি করা যাবে। এই সমস্ত ক্ষেত্রে আমরা খুব সহজে বুঝি, কিন্তু
বিশেষ কিছু ক্ষেত্রে আল্লাহর সাথে আমরা শরীক করি, সেটা আমরা নিজেরাও বুঝি না। কিভাবে একটু লক্ষ্য করেন, এটা বলেই শেষ করব ইনশাআল্লাহ। এই জমিনটা যদি আল্লাহর হয়ে থাকে, আসমানটা যদি আল্লাহর হয়ে থাকে, আমরা যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকি, তাহলে আমাদের সমস্ত কিছুর আইন আমাদেরকে তৈরি করে দিয়েছেন কে? এখন একটু লক্ষ্য করে শুনেন, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে কেউ যদি চুরি করে ধরা খায় তাহলে তার হাত কেটে দাও। এটা কার আইন? আর আমাদের আইন হলো চোর ধরা খাওয়ার পর তাকে জেলখানায় ঢুকাও। এটা কার আইন? ব্রিটিশ আইন, আমাদের বানানো আইন, মানুষের বানানো আইন, মানুষের লিখিত সংবিধান। এটা ব্রিটিশ আইন। আর আল্লাহর আইন কি? হাত কেটে দাও। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সে পুরুষ হোক অথবা নারী হোক, তার হাত কেটে দাও। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা, হাত কেটে দাও। ব্রিটিশদের ঘোষণা হলো ধরে জেলখানায় ঢুকাও। তাহলে বলেন তো দেখি, আমরা বললাম হাত কেটে দাও, এরপরে আধুনিক যুগের লোকেরা বলল, তারা বলতে চায় হাত কেটে দাও এটা সেকেল আইন, এটা আগের দিনের আইন, বন জঙ্গলের আইন, এই আইন এখন আর চলে না। তারা বলল আমরা যে বলছি জেলে ঢুকাও এটাই বড় আইন। বলেন তো দেখি, আল্লাহর আইনের উপর আমরা যে জেলে ভরার আইনটা তুললাম, আল্লাহর আইনের উপর মানুষের আইন আমাদের বড় হয়ে গেল না? জোরে বলেন, গেল কিনা বলেন? তাহলে মানুষের বানানো আইন যদি বড় হয়ে যায় আর আল্লাহর আইন যদি ছোট হয়ে যায়, তাহলে আমরা মানুষকে উপরে তুললাম, আল্লাহকে নিচে নিলাম। নাউজুবিল্লাহ বলেন। এটাই কি সবচেয়ে বড় শিরক নয়? এটাই হলো সবচাইতে বড় শিরক। এটার নাম হলো শিরকে আকবার। অর্থাৎ আল্লাহর আইনকে নিচে দিয়া মানুষের আইনকে উপরে উঠায়া আল্লাহকে আমরা নিচে নিলাম, আল্লাহকে আমরা সবচাইতে খাটো করলাম। আল্লাহকে খাটো করার কারণে আমরাই হয়ে গেলাম সবচাইতে বড় মুশরিক, বেঈমান। ঠিক না বা ঠিক? সুতরাং আমাদেরকে বুঝতে হবে আল্লাহর আইনকে সবার উপরে রাখা লাগবে। পৃথিবীর মানুষের আইন দিয়া সমাজে শান্তি আসতে পারে না। পৃথিবীর মানুষের বানানো নিয়ম কারণ দিয়া 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ কোনোদিন সুখের দিন দেখবে না। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমরা সিদ্ধান্ত নিতে চাই, 24-এর সেই গণ অভ্যুত্থান থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, 5ই আগস্টের বিপ্লব থেকে তরুণ সমাজ সিদ্ধান্ত নিতে চায় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর খেলাফত হবে ইসলামী খেলাফত। এই মতের সাথে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। আর যারা আমাদেরকে নিভাইয়া দিতে চেয়েছিল তাদের জন্য সতর্কবাণী হলো, আমাদেরকে যত ফু দিয়া নিভাতে চাও আমাদের আলো আরো জ্বলে উঠবে। ঠিক না বা ঠিক বলেন? একটা উদাহরণ দিয়ে শেষ করব। একজন মহিলা বিকেল বেলা চুলায় আগুন ধরালো, কপি বাতি দিয়া চুলার মধ্যে পাটখড়ি দিয়ে আগুন ধরালো। আগুন ধরায়া রান্না বান্না কমপ্লিট করলো। কমপ্লিট করার পর এবার মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মা তুমি একটা কাজ করো, পাতিলগুলো সব মুছো, নুসরি দিয়া মুছো। আপনাদের দেশে কি বলে? নুসরি বলে না? নুসরি বলে। এখনকার মায়েরা তো মেয়েদেরকে ট্রেনিং দেয় না। আমার মেয়ে, সে আবার আদরের, এরকম আদরের মেয়েটা কালির পাতিল গিয়া ধরবে, এটা নাকি মানতেই নারাজ। ঠিক না বা ঠিক বলে? মায়েরা এই প্রশিক্ষণ দেয় না। আগেকালের মায়েরা তাদের মেয়েদেরকে এই প্রশিক্ষণগুলো দিত এবং শ্বশুর বাড়িতে গিয়ে সুনাম করতো। ঠিক না বা ঠিক? মেয়েকে ডাক দিয়ে বলতেছে পাতিলগুলো ভালো করে মাজবে, মেজে তারপরে খাবারগুলো ঘরে নিয়ে যাবে। মেয়েটা পাতিলগুলো খুব সুন্দর করে মাজলো। এবার ঘরে যখন নেবে দেখলো চুলায় আগুন রয়ে গিয়েছে। আগুন সে নিভাবে। সে চিন্তা করলো, একটু আগে তো মাকে দেখছি কুপির যে আগুন, ওই কুপির আগুনটা আমার মা ফু দিয়ে নিভাই দিছে। তাহলে মা যেহেতু কুপির আগুন ফু দিয়ে নিভিয়েছে, তাহলে আমি এবার চুলার আগুনটা ফু দিয়া নিভাই দিই। এবার জোরে চুলার মধ্যে গিয়ে ফু দিছে। আচ্ছা বলেন, চুলার মধ্যে ফু দিলে এই চুলার আগুন কি জ্বলবে নাকি নিভবে? আর জোরে বলেন। চুলার আগুন জ্বলতে লাগলো।
মেয়েটা চিন্তা করলো আমার ছোট মুখ দিয়া ফু দেওয়ার কারণে মনে হয় আগুন নিবে নাই, তাহলে আমার ফুয়ের জোর বাড়াতে হবে। ফুয়ের জোর বাড়ানোর জন্য এবার মেয়েটা চিন্তা করলো সামনে একটা চোঙ্গা আছে, চোঙ্গা, বাঁশের চোঙ্গা, ওই বাঁশের চোঙ্গা দিয়ে সে মাকে ফু দিতে দেখছে। আপনারা দেখছেননি? আমরা দেখেছি মায়েরা চুলার আগুন বাড়ানোর জন্য চোঙ্গা দিয়া ফু দেয়। মেয়েটা চিন্তা করলো আমার জোর বেড়ে যাবে, এবার চোঙ্গাটা হাতে নিল, হাতে নিয়ে এবার সুন্দর করে ফু দিল জোরে, আগের চাইতে আরো বেশি শক্তি নিয়ে ফু দিল। ফু দেওয়ার পর বলেন তো দেখি চুলার আগুন কি আরো জ্বলছে নাকি নিভছে? আরো জ্বলছে না নিভছে? চুলার মধ্যে যত বেশি ফু দেয় তত বেশি আগুন জ্বলে ওঠে। কাফের বেঈমানেরা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানের গোষ্ঠীরা তারা চেয়েছিল ইসলামকে নিভায়া দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। জমিনের মধ্যে একজন আল্লামা সাঈদীকে বিদায় করা হয়েছে, আমাদের জন্য এক নতুন রত্ন তৈরি হয়েছে, ডক্টর মিজানুর রহমান আজারি, ঠিক না? একজন মুস্তাক ফয়েজি সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়। আমরা আজকে লক্ষ্য করেছি ওই কুমিল্লার ওই টাউন হলের ময়দানে আজকে একজন মানুষ এসেছিল, সারা কুমিল্লার মানুষ একত্রিত হয়ে তাকে স্বাগত জানিয়েছে। বলুন ঠিক কিনা? এই জমিনের মধ্যে তারা চেয়েছিল আমাদেরকে নিভায়া দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আলামিন বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, যত বেশি তোমরা ফু দিবা আমার দ্বীনের নূর দিন দিন আলোকিত হতে থাকবে, মানুষের হৃদয় আলোকিত হবে, জমিনের মধ্যে দ্বীন কায়েম হয়ে যাবে। আর দ্বীন কায়েম হয়ে গেলে সমাজ থেকে সব ধরনের বৈষম্য দূর করে দিবেন কে? আল্লাহ তাআলা এমন একটি সুন্দর সোনালী সমাজ আমাদেরকে উপহার দিন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, অনেক রাত হয়ে গিয়েছে, আমি আপনাদের সম্মুখে একটা আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম। এখন আমরা একটু সামারাইজ করব। সবাই একটু আমার সাথে বলবেন, 1 মিনিটের মধ্যে একটু সামারাইজ করব। সবাই বলেন আজকের যে আলোচ্য বিষয়, আমাদেরকে কয়টি কাজ করতে হবে? সবাই মুখস্থ করতে পারেন না, কয়টি কাজ? আরো জোরে বলেন কয়টি কাজ? 4টি কাজ করতে হবে। সবাই বলেন কয়টি কাজ? 4টি কাজ। 1 নাম্বার, প্রকৃত ঈমানদার হতে হবে। কি? প্রকৃত ঈমানদার হতে হবে। 2 নাম্বার, আল্লাহর নির্দেশিত নিয়মে আমল করতে হবে। কার নিয়মে? আরো জোরে বলেন কার নিয়মে? আল্লাহর নিয়মে আমল করতে হবে। 3 নাম্বার, কেবলমাত্র গোলামি করতে হবে একজনের, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 4 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আরো জোরে বলেন যাবে। যদি এই 4টা কাজ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 3টি পুরস্কার দিবেন। সবাই বলেন কয়টি? 1 নাম্বার, জমিনের খলিফা ঈমানদারদেরকে বানিয়ে দিবেন কে? 2 নাম্বার, দ্বীনকে তিনি প্রতিষ্ঠিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দ্বীনকে কি করবেন? প্রতিষ্ঠিত করে দিবেন। দ্বীন প্রতিষ্ঠা মানে হলো সংসদে কোরআনের আইন চালু হওয়া। সংসদে, সবাই বলেন সংসদে কোরআনের আইন চালু হওয়া। 3 নাম্বার পুরস্কার হলো ভয়কে তিনি জয়ে পরিণত করবেন। ভয়কে তিনি কি করবেন? জয়ে পরিণত করবেন। কিভাবে দেখেন, আমরা কোরআন তালিম করতে গেলেও আমাদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া হতো। আমরা কোরআনুল কারীমের তালিম করতে গেলেও আমাদের ভয়ে ভয়ে থাকা লাগতো, রাস্তার মোড়ে মোড়ে নিরাপত্তা কর্মী দাঁড় করিয়ে দেওয়া লাগতো, কোন দিক দিয়ে আবার মামু চলে আসে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিয়েছেন, আমাদের ভয়কে জয়ে পরিণত করেছেন। আল্লাহু আকবার। তাহলে পুরস্কার কয়টা? কয়টা? কে বলতে পারবেন 3টা পুরস্কার কি কি? মুখস্থ হয়েছে কার? মুখস্থ বলতে পারলে পুরস্কার আছে আমার পক্ষ থেকে। 1 নাম্বার, খলিফা বানাবেন কে? কাদেরকে বানাবেন? ঈমানদারদেরকে। কাদেরকে? ভালো মানুষদেরকে, সৎ লোকদেরকে। তাহলে 1 নাম্বার আমরা খেলাফত পাবো। কি পাবো? খেলাফত পাবো। 2 নাম্বার কি পাবো? দ্বীন কায়েম হবে, কোরআনের শাসন কায়েম হবে। 3 নাম্বার, আমাদের ভয় জয়ে পরিণত হবে। ভয় কি হবে? এবার কে বলতে পারবেন বলেন? একজন মেধাবী মানুষও নাই,
বলেন দেখি, তরুণদের মধ্যে একজন দাঁড়ান। 3টা পুরস্কার, খলিফা, খেলাফত, ইকামত দ্বীন, আর ভয় হলো জয়। ভয় হলো জয়। এইটুকু বলতে পারবেন কি? বলেন। খলিফা বানাবেন, দিন প্রতিষ্ঠিত করবেন, ভয়কে জয়ে পরিণত করবেন। আল্লাহু আকবার বলেন। এই 3টা পুরস্কার আমরা চাই তো। কাজ করা লাগবে কয়টা? 4টা। কয়টা? 1 নাম্বার কি? প্রকৃত ইমানদার হতে হবে, ভাঙাচুরা ইমানদার না, মুনাফিক পারকা ইমানদার না। 2 নাম্বার, আল্লাহর নির্দেশিত নিয়মে আমল করতে হবে। 3 নাম্বার, কেবলমাত্র আল্লাহর গোলামি করতে হবে। 4 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এই 4টা কাজ করতে পারলে পুরস্কার কয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين মাবুদ মাওলা কোরআনুল কারীমের সূরা নূরের 55 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করি। অল্প কিছু সময় কোরআনুল কারীমের এই আয়াতের আলোকে কিছু আলোচনা করেছিলাম। মাওলা, আমাদের আলোচনার সমস্ত কথাগুলো আমাদের হেদায়েতের ওসিলা হিসেবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, দীর্ঘ সময় যাবত তরুণ যুবকদের কষ্টে আল্লাহ তাআলা বাগানোই সাজানোই বাগানের মধ্যে যারা বসে বসে কোরআনুল কারীমের আলোচনাগুলো শুনলো, আমাদের প্রত্যেককে এই আলোচনাগুলো পরকার নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা বিভিন্নভাবে সহযোগিতা করলো, অর্থ দিয়া, বিত্ত দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শারীরিক শ্রম দিয়া, আল্লাহ তাআলা প্রত্যেকের এই খেদমতগুলো তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, জমিনের মধ্যে আল্লাহ তাআলা ফ্যাসিবাদকে মুক্ত করতে গিয়ে যে সকল ছাত্র ভাইয়েরা জীবন দিল, বিশেষ করে কুমিল্লা মহানগরীতে আল্লাহ তাআলা ওই যে রাস্তায় ব্রিজের পাশে আল্লাহ তাআলা ছাত্রদের উপর কিভাবে গণহত্যা চালানো হয়েছিল আমরা ঢাকা থেকে দেখেছি। রব্বুল আলামিন, আমার এই কুমিল্লার জমিন আল্লাহ তাআলা তরুণদের রক্তে রঞ্জিত হয়েছিল, যুবকদের রক্তে রঞ্জিত হয়েছিল। রব্বুল আলামিন, কুমিল্লা শহরের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ছেলে মেয়েরা যেভাবে আশ্রয় নিয়েছিল, তাদের রক্ত ঝরেছিল। রব্বুল আলামিন, যাদের রক্তের বিনিময়ে তুমি আমাদেরকে স্বাধীনতা দিলে, আল্লাহ তাআলা তাদের রক্তগুলো তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ মাওলা, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের চাদর নিয়ে যারা টানাটানি করে, আল্লাহ তাআলা জমিন থেকে তাদেরকে উৎখাত করে দাও। আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করা হয়েছে, যারা আমাদেরকে নিয়ে খেলা খেলতে চায় তারা টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ তাআলা, যাদের দেশে বাবরি মসজিদ ভাঙা হয়েছে তারা টুকরা টুকরা হয়ে যাবে। রব্বুল আলামিন, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন আমরা রক্ষা করতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদেরকে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ মাওলা, চূড়ান্ত হার জিতের দিন ইমানদারদেরকে তুমি জিতায়া দাও আল্লাহ। রব্বুল আলামিন, যেই সমস্ত মানুষদের রক্তের বিনিময়ে জমিন স্বাধীন হয়েছে তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। রব্বুল আলামিন, এই মসজিদের জমি যারা দান করলো তারা আজকে কবরে চলে গেছে, আহমদ আলী সাহেব। রব্বুল আলামিন, তার দানের কারণে তার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, এই মসজিদ নির্মাণ করতে গিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের সহযোগিতাগুলো পরকার নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, এই মসজিদের ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও, নামাজের ইমামের পাশাপাশি সমাজের ইমাম বানায়া দাও। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ যারা যেখানে যতটুকু দায়িত্ব পালন করে তাদের সকলের খেদমতগুলো তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন,
আল্লাহ তাআলা এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে তরুণ যুবকরা যে কষ্ট করলো, এই কষ্টের বিনিময়ে তাদের সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা পড়ালেখা করে তাদের পড়ালেখায় তুমি বরকত দিয়ে দাও আল্লাহ তাআলা। যারা বিয়ে শাদী করেছে তাদের সংসারে সুখ শান্তি দিয়ে দাও। যাদের সন্তান হয় না তাদেরকে সন্তান দিয়ে দাও। যাদের বিয়ে শাদী হয় না তাদের বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। অনেক মেয়েকে নিয়ে বাবা মা দুশ্চিন্তা রয়েছে, বিয়ে হয় না দীর্ঘদিন যাবত। আল্লাহ তাআলা ওই মেয়েগুলোকে বিয়ের ব্যবস্থা করে তার বাপ মার দুশ্চিন্তা তুমি দূর করে দাও রব্বুল আলামিন। অনেক মা বোন দান করেছে, তাদের প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। আমাদের মা বোনদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা। যারা এই মাহফিলে এসে দান করলো 10,000, 20,000, 15,000, 5,000, প্রত্যেকের এই দান সাদাকাগুলো তুমি কবুল করে নাও। আমার সাথে যারা সফর সঙ্গী হয়ে এসেছে তাদের সকলের খেদমত গুলো তুমি কবুল করে নাও। সবাই আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.